আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হোয়াইট বোর্ড, হ্যাঁ দেখতে পাচ্ছেন তো? গতকালকে মানে একদিনে প্রায় 600 স্টুডেন্ট নক করছে। তারা টাকা পাঠাইছে, বিকাশ করছে, লিঙ্ক শেয়ার করছি, কারো বিকাশে ঢোকে নাই, নতুন নাম্বার দিছি। মানে এই বিড়ম্ব নাই। কালকে ভিতরটা এত শুকনো ছিল, অর্থাৎ কালকে মারাত্মক লেভেলের পরিশ্রম গেছে। এই কারণে প্রথম ক্লাস খুব হেসে হেসে নিতে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ আজকে একদম ফ্রি, শান্ত এবং প্রাণবন্ত। এই কারণে আজকের ক্লাসটা খুব হেসে খেলে, নেচে গিয়ে, গানে গানে হবে ইনশাআল্লাহ। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। সো নো কমেন্টস। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম নিয়েছি। আর কথা বাড়ানো যাবে না, পড়াই শুরু করতে হবে। গতকালকে আমরা শেষ করছিলাম সামারি দিয়ে। সো আর কোনো কমেন্টস না। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকেও ভালো ছিলাম, কিন্তু প্রাণবন্ত ছিলাম না। এই কারণে যে আসলে ওই যে অত্যাধিক পরিশ্রমের কারণে ভেতরটা শুকনো ছিল। আজকে সেই পরিশ্রমটা নাই, আজকে হাসি খুশি। সো বিনয়ের সাথে বলি, আপনার ভালো না লাগলে আপনি ক্লাস করেন না, কিন্তু অন্যকে ডিস্টার্ব করেন না। কোনোভাবেই নেতিবাচক কমেন্ট করা যাবে না। আচ্ছা, গতকালকে আমরা দেখছিলাম নাউনের এবং একটা সামারি দেখছিলাম। সামারি, আপনি ওই সামারিটা অন করেন। গতকালকে আমরা আস্তে আস্তে ক্লাস নেব। গতকালকে আমরা যে সামারিটা দেখছি, আর ক্লাসের রেকর্ড তো থাকছে, রাইট? যেহেতু ক্লাস রেকর্ড থাকতেছে, আপনি একবার না বুঝলে বারবার দেখবেন, একবার না বুঝলে বারবার দেখার সুযোগ আছে, একবার না বুঝলে বারবার দেখার সুযোগ আছে। সো ধরেন অফলাইনে কি হয়, একবার বললাম, আরেকবার বুঝালাম, না বুঝলে চলে গেলেন। কিন্তু এখানে বারবার রিলে করে, আপনি গান ভালো লাগলে কি করেন, রিলে করেন। 2 নম্বর একটা মজার ব্যাপার বলি। গত কয়েকদিন আমাকে অনেকে টাকা বিকাশে দিতে গিয়ে ফ্ল্যাক্সি লোড দিছে, মিনিমাম 6 জন 510 টাকা করে, বুঝছেন কিনা? আমাদের হিউম্যান সেন্স। মিনিমাম 6 জন 500 টাকা করে আমার ফ্ল্যাক্সি লোড পাঠাইছে। 3 নাম্বার কথা হচ্ছে নৈতিকতা। ক্লাস কোনোভাবে ডাউনলোড করা যাবে না। আপনি 1000 বার দেখেন, এই গ্রুপটা 1 বছর 1.5 বছর থাকবে। গ্রুপ আমি ডিলিট করব না, ক্লাস আপনি 1000 বার দেখেন। ডাউনলোড করে অসৎ উপায়ে কোনো ধরনের উদ্দেশ্যে করলে বদদোয়া থাকবে। এবং আপনি একজন কিনছেন, আপনি আপনার পরিবারের 14 গোষ্ঠীতে দেখাবেন, এমনটা হবে না। আপনার 3 পিস আপনি একাই পড়েন এট এ টাইম। একটা 3 পিসে 2 জন কিন্তু যায় না। সো মাইন্ড ইট। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, ওয়াক্স নাউন হয়, ওয়াক্স অবশ্যই নাউন হয়। একটু ধৈর্য ধরেন, আমরা সবগুলো বিষয় দেখব। সামারিতে যা ছিল আমরা সামারি থেকে বলতে পারি, সামারি থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি। সেটা হচ্ছে, সামারি থেকে সিদ্ধান্ত এই, সেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা আর্টিকেল ফ্রি নাউন। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আর্টিকেল ফ্রি নাউন। আচ্ছা, ক্লিয়ারলি আজকে বোর্ড সিস্টেম ক্লিয়ার কিনা বলেন? ম্যাটেরিয়াল নাউন, এবার মানে আমি বলতেছি বোর্ড ক্লিয়ার কিনা। হোয়াইটের উপর ব্ল্যাক কালার, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, মাশাআল্লাহ। আমি গতকাল দেখছিলাম যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এরা হচ্ছে আর্টিকেল ফ্রি, করোনা মুক্ত তুই বলি না, এরা আর্টিকেল মুক্ত। আর্টিকেল থাকলে কোন একটা নাউনের পূর্বে, আর্টিকেল থাকলে ওই নাউনকে কোনোভাবেই ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না। আমরা গতকাল দেখেছিলাম। কমেন্ট প্লিজ, স্টপ ইওর কমেন্ট, প্লিজ স্টপ ইওর কমেন্ট। পায়ে হাত দিয়ে বলছি, আর কোনো কমেন্ট করার দরকার নাই। জাস্ট এমফাসাইজ অন ইওর আন্ডারস্ট্যান্ডিং। আমি ধীরে ধীরে ক্লাস নিব। প্রথম ক্লাস একটু হচ্ছে এক্সাইটমেন্ট থাকে, এরপরে গলা বসা ছিল, মনে হয়েছে একটু প্রেশার দিয়ে বলেছি,
ইনশাআল্লাহ ধীরে ধীরে স্মুথ ভাবে এই কোর্স শেষ হবে। প্রতিদিন ক্লাস হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 45-এর আগেই গ্রামার শেষ হবে ইনশাআল্লাহ। আর বেশ কিছু ক্লাস নেওয়ার পরে আমরা প্রয়োজনে ডিসেম্বরের 1 তারিখ থেকে ফ্রি হ্যান্ড রাইটিং পাশাপাশি শুরু করব। সো একটু খেয়াল করেন, আর্টিকেল আছে এমন নাউনকে কোনোভাবেই ম্যাটেরিয়াল এবং কি অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। আমার সামনে ক্লাসরুমে কিন্তু অনেকেই আছে, কথা বলছেন কিনা, বসে বসে ক্লাস করছে। আব্দুল আবু বকর সিদ্দিক ভাই, এটা হচ্ছে সালমান খানের কোন সিনেমা না। নেভার ফোকাস অন ইওর প্রবলেম, ফোকাস অন বোর্ড and focus on my sound, my talking and focus on the writing on board. কাঁপতেছে, বাংলা সিনেমার বিটিভি ঝিরঝির করে না, দেখছেন তো, মজা করে দেখতেন। একটু দেখেন, মনে করেন বাংলা সিনেমা চলে আসছে, সমস্যা কোথায়? বিটিভির যুগ চলে আসছে, অনলাইনে কাঁপবে। আর এটা কাঁপার কারণ হচ্ছে, এটা হচ্ছে আপনার অবশ্যই আপনার নেট সমস্যা। আমার কাঁপে না ভাই, আপনার কাঁপতেছে নেট সমস্যা, আমার সমস্যা না। আচ্ছা প্লিজ, তাহলে আলটিমেটলি আমি আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে আর্টিকেল যুক্ত নাউন হতে পারে প্রপার নাউন। আমরা দেখছি কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, কিছু, বেশি না, বাট কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা পরিমাণ অল্প হতে পারে। আমরা পিসি দাস বইয়ে সেই অল্প পরিমাণ প্রপার নাউনের তালিকা দেখছি। কমন নাউনের পূর্বে আর্টিকেল থাকবে, কালেকটিভ নাউনের পূর্বেও আর্টিকেল থাকতে পারে। এই সব নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে বা দা বসতে পারে। কিছু প্রপার নাউন, কিছু যাদের পূর্বে আর্টিকেল বসে, এটা বলতে পারেন 1%, অর্থাৎ টোটাল প্রপার নাউনের 99% আর্টিকেল থাকবে না। ইয়েস, আর্টিকেল থাকবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমার খুব ভালো লাগছে এটা নিয়ে, এগুলো নিয়ে চিন্তা করতে শিখতে হবে। টোটাল 5টা নাউন, এগুলো নিয়ে একটু চিন্তা করা শিখতে হবে, না হলে ঝামেলা আছে। এবার আমার ভালো লাগছে, আমার স্টুডেন্ট নাম বিভা কি যেন, এক হিন্দু ভাই আমার স্টুডেন্ট, সে হচ্ছে আমাকে একটা প্রবলেম পাঠাইছে, আমি আপনাদেরকে একটু শেয়ার করি। প্রবলেম না, সে জানতে চাইছে স্যার ব্যাপারটা কি রকম হবে। উনি আমাকে পাঠিয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন, উনি আমাকে যেটা পাঠিয়েছেন সেটা হচ্ছে রাইটার্স। উনি যেটা পাঠাইছেন সেটা হচ্ছে রাইটার্স। আমি এটা দিয়ে ক্লাস শুরু করব। রাইটার্স বিল্ডিং, বিল্ডিংটা নাউন, রাইটার্স এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আমরা গতকাল শিখেছিলাম এটাকে আমরা বলতে পারি পজেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলতে পারি পজেসিভ অ্যাডজেক্টিভ। ভাই আপনি যদি হচ্ছে মানে প্রাসঙ্গিক প্রশ্ন না করে এখন একভাবে প্রশ্নে যান, এটা চোখের সামনে পড়ে, কমেন্টটা চোখের সামনে থাকলে চোখের সামনে পড়ে। এই কারণে পায়ে হাত দিয়ে বলতেছি, প্লিজ স্টপ ইউর কমেন্ট। বিনয়ের সাথে বলতেছি, এমডি রাসেল সোহেল, প্লিজ স্টপ ইউর কমেন্ট। চোখে পড়ে। এই প্রশ্নটা আমাকে পাঠাইছে, এই যে রাইটার্স, দেখেন এস এর মাথার উপর আছে পজেসিভ মানে কমা। প্রশ্ন করছেন উনি কেন? আপনারা তো ভাই প্রশ্ন পাঠান না, শিখবেন নতুন নতুন, না বুঝবেন পাঠাবেন। এটা দিয়ে আমি কেন শুরু করলাম তার একটা যৌক্তিক কারণ আছে। নতুন একটা নিয়ম আপনাদের শেখাবো। নিয়মটা কি একটু ভালো করে দেখেন। আরে ওনার প্রশ্ন ছিল এইটা, স্যার রাইটার্স এর উপরে কেন অ্যাপোস্ট্রফি? ওনার প্রশ্ন ছিল এইটা। এবার একটু খেয়াল করেন, আমরা এটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, এটা দিয়ে মূলত আজকে আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন ভাই,
মনে রাখবেন আমরা গতকাল দেখেছিলাম, মনে রাখবেন রহিম, রহিম নাউন, রহিম সিঙ্গুলার। আমি যদি বলি বয়, বয় নাউন সিঙ্গুলার, রহিম নাউন সিঙ্গুলার, বয় নাউন সিঙ্গুলার। খেয়াল করেন, রহিম নাউন সিঙ্গুলার, বয় নাউন সিঙ্গুলার। রহিমের পজেসিভ রহিমস, রহিমের পজেসিভ অ্যাডজেক্টিভ রহিমস, রহিমের পজেসিভ অ্যাডজেক্টিভ রহিমস। বয়, বয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ বয়, সরি বয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ বয়েস। অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি হবে। এটা পাঞ্চুয়েশনের নিয়ম, রিটেন ক্লাসে শেখানো হয়। খেয়াল করেন, রহিম নাউন সিঙ্গুলার, বয়ও কিন্তু দেখেন সিঙ্গুলার ফরম্যাটে আছে। রহিমটা সিঙ্গুলার নাউন, বয় নাউন সিঙ্গুলার, সিঙ্গুলার ফরম্যাটে আছে। যাদের পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে রহিমস অ্যাপোস্ট্রফি বয়েস অ্যাপোস্ট্রফি, মানে বালকের। এটার বাংলা হচ্ছে বালকের, এটার বাংলা হচ্ছে রহিমের, এটার বাংলা হচ্ছে আপনার রহিমের। বিভা ভাই আমার আসছেন আশা করি। এবার যদি বলি রহিমের প্লুরাল, খেয়াল করেন রহিমের প্লুরাল রহিমস, রহিমের প্লুরাল রহিমস। বয়ের প্লুরাল বয়েস, বয়ের প্লুরাল কি হবে? বয়েস, বয়েস। রহিমের প্লুরাল রহিমস, বয়ের প্লুরাল বয়েস। তাহলে এটা নাউন, এর পজেসিভ, এটা সিঙ্গুলার নাউন, এর পজেসিভ রহিমস অ্যাপোস্ট্রফি, এটার প্লুরাল হচ্ছে এইটা। তাহলে এরও কিন্তু এই প্লুরাল নাউনেরও পজেসিভ হওয়া সম্ভব। খেয়াল করেন, এই প্লুরাল নাউনের পজেসিভ হওয়া সম্ভব। আমি আর একটা কমেন্টও দেখব না। এই প্লুরাল নাউনের পজেসিভ হবে কিভাবে? মনে রাখবেন, এই প্লুরাল নাউনের পজেসিভ হবে যখন কোনো প্লুরাল নাউনের সাথে এস বা ইএস থাকবে, তখন অ্যাপোস্ট্রফি মাথার উপর দিতে হবে। অর্থাৎ আমি যদি বলি রহিমস, এটাই পজেসিভ। এই প্লুরাল নাউনের পজেসিভ হচ্ছে রহিমস, এর বাংলা হবে রহিমদের, এর বাংলা হবে রহিমদের। বয়েস মানে বালকেরা, এই বয়েসের বাংলা হচ্ছে বালকেরা, প্লুরাল। এই বয়েসের বাংলা বালকেরা, এর পজেসিভ হবে বয়েস, বয়েস। এখানে মাথার উপর অ্যাপোস্ট্রফি হবে, এর বাংলা হবে বালকদের। আমরা বলি না বালকদের স্কুল। খেয়াল করেন, খুব ভাল লাগছে তার প্রশ্নটা, আমার ভাল লাগছে। বিভা ভাই আমার তুমি আসো আশা করি। সিঙ্গুলার নাউন পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে পজেসিভ অ্যাডজেক্টিভ হবে অ্যাপোস্ট্রফি এবং এস। সিঙ্গুলার নাউন পজেসিভ হবে কি হবে ভাই? তোমার নাম কি? আহমেদ। আহমেদ বসে আছে আমার সামনে। অ্যাপোস্ট্রফি তারপরে কি হবে? এস। রহিমের প্লুরাল রহিমস নাউন, বয়ের প্লুরাল বয়েস নাউন। মনে রাখবেন, এস যুক্ত প্লুরাল নাউনের পজেসিভ করতে হলে ওই নাউনের মাথার উপর শুধু অ্যাপোস্ট্রফি দিলেই প্লুরাল, সরি পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ প্লুরাল নাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? ইলিয়াস খান, আমি জানি না আপনি কোনো পেইং এজেন্ট কিনা। আপনি যে প্রশ্নটা করছেন কমেন্টে, এটা কালেকটিভ নাউন, এটা মানে সিকোয়েন্সে ক্লাসে আসবে। আপনি আপনি হুদায় কমেন্ট করে বসে আছেন ভাই, করেন, সমস্যা নেই। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো কমেন্টে দেখায়নি তোমায়। আচ্ছা, কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত বেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে, ভেজা চোখ দেখায়নি তোমায়, এই সন্ধ্যায় দু চোখ সাগরে। আচ্ছা ওকে ভাই, দেখবো না প্লিজ। আবার বলতেছি, দেখেন রহিম হচ্ছে সিঙ্গুলার একটা নাউন, এটা নাউন। রহিম বয় হচ্ছে নাউন সিঙ্গুলার, এদের পজিটিভ হচ্ছে রহিমস, বয়ের পজিটিভ হচ্ছে বয়েস। অর্থাৎ সিঙ্গুলার নাউনের পজিটিভ হচ্ছে রহিমস, এই বয়ের সিঙ্গুলার নাউন তার পজিটিভ হচ্ছে বয়েস। রহিমের প্লুরাল হয় কি? রহিমস, এটা একটা নাউন। বয়ের প্লুরাল হয় কি? বয়েস, এটা কি? নাউন। তাহলে সিঙ্গুলার নাউনের যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, প্লুরাল নাউনেরও পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। সিম্পল কথা, এস যুক্ত, আবারও বলছি, এস যুক্ত, এস যুক্ত প্লুরাল নাউনের পজিটিভ করতে হলে এর মাথার উপর কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে, এস না অ্যাপোস্ট্রফি। আপনি যদি আবার এস দেন রহিমস হয়ে যাবে। কথা বলছেন কিনা? যদি ইএস দ্বারা প্লুরাল হয়, আর ওয়েট করো, কথা কইছেন, এস থাকলে সেম। তাহলে আলটিমেটলি এটা ক্লিয়ার কিনা? এই বয়, এই বয়েস মানে বালকে, আর এই বয়েস মানে বালকদের। এই রহিম মানে রহিমের, রহিমের বউ। আমি যদি বলি হচ্ছে আপনার রহিমের বউ, তারপর রহিমের কলম, রহিমের বাড়ি। আর এই রহিমস মানে হচ্ছে রহিমদের বউ। অনেক রহিম আছে, তাদের অনেক অনেক বউ আছে। রহিমদের বাড়ি। কথা বুঝছেন কিনা? আশা করি ক্লিয়ার। ওকে ভাই আমার? আচ্ছা, এই প্রশ্নটা আমি এই কারণে দিলাম আপনাকে উদ্বুদ্ধ করতে। আজকে সারাদিনে ওই একজন স্টুডেন্টই আমাকে নক করছে জানার শেখার স্বার্থে। আপনারা ভাই অনেক জ্ঞানী, অনেক পারেন, এই কারণে আপনাদের কোনো প্রশ্ন নাই। একটা বিষয় মনে রাখেন, আমি পড়াচ্ছি, আপনার প্রশ্ন নাই, এটার সহজ একটা মেসেজ। আপনি চেষ্টা করেন না, কারণ পড়তে গেলে 10টা প্রশ্ন বা 100টা প্রশ্ন সলভ করবেন, সমস্যা বের হবে। আশা করি প্রিয় ভাই যে নক করছিলাম ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যাব নতুন নোটে, নোট 4। নোট 4 না 5 হোসেন? আমরা গতকাল দেখছিলাম নোট 4। নোট 4 শেষ, নোট 5 লিখেন, নোট 5। আচ্ছা, নোট 5 এ হেডলাইন দেন ভাষা এবং জাতি নিয়ে কিছু কথা। দেখেন ভাই, সত্যি কথা বলি, সপ্তাহে 3 দিন পড়ালে পড়া আগাবে না, পরিবর্তন আসবে না। আমার আপনাকে নিয়ে আমার ফার্দার আরো অনেক প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে। সো আলটিমেটলি যদি এইগুলো মানে অ্যাক্টিভলি কাজ না করেন, আপনি এত জ্ঞানী হওয়ার দরকার নেই। যা দিছি আগে সেটা লিখে নেন। জাতি এবং ভাষা নিয়ে কিছু কথা লিখেন। প্রথম লাইন লিখেন, জাতির পূর্বে, সাতি না, সাতি না। ওই আমি সিলেটে গেছি, দেয়া লিখছি ভার্বাল, একটা মেয়ে লিখছে হারবাল। কুমিল্লাতে দেয়া লিখছি ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, একটা মেয়ে লিখছে সমাপিকা পরক্রিয়া। কথা বুঝছেন কিনা? এগুলো না একটু চিন্তা করে কাজ করেন। জাতি, জাতির পূর্বে লিখেন, জাতির পূর্বে দা বসে, জাতির পূর্বে দা বসে, কিন্তু কিন্তু ভাষার পূর্বে, ভাষার পূর্বে বসে না। আচ্ছা, জাতির পূর্বে দা বসে কিন্তু ভাষার পূর্বে বসে না, লিখেন। আমি যে আইডি থেকে দিচ্ছি এই আইডিতে দিবেন, এই আইডি ইনবক্সে দিবেন। জাতির পূর্বে দা বসে কিন্তু ভাষার পূর্বে বসে না। আজকে অনেকেই আরেকজন পাঠাইছেন, সেটা হচ্ছে সান, সান, মুন। পৃথিবীতে যা একমাত্র তা প্রপার নাউন। যেমন 4টি দিকের নাম প্রপার নাউন, এটা পাঞ্চুয়েশনের নিয়ম আছে। 4টি দিক এই প্রপার নাউন, 4টি দিকের নাম কি নাউন? প্রপার নাউন। এই তোরা কথা বলিস না কেন? 4টি দিকের নাম প্রপার নাউন। ওরা তোরা বল, ওদের সাউন্ড শুনুক যে আমার সামনে অনলাইনে স্টুডেন্ট আছে। 4টি দিকের নাম, এটা লেখা হয়েছে অতীত ক্লাসে। 4টি দিকের নাম প্রপার নাউন এবং এদেরকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার উভয় লেটারে লেখা যাবে। কিন্তু এর মানে এনা ওই নিয়মটা হচ্ছে প্রশ্নবিদ্ধ হবে যে প্রপার নাউন ক্যাপিটাল লেটারে হয়। আবার বলতেছি, আমি যদি বলি হচ্ছে দেখেন সাউথ, এটা ক্যাপিটাল লেটারও লেখা যাবে, আবার স্মল লেটারেও লেখা যাবে। কি আহমেদ
বুঝতে পারছি? সাউন্ড দে, তোরা সাউন্ড দে। কথা ক্লিয়ার? তাহলে আলটিমেটলি যার স্বাভাবিক নিয়ম আছে তার অস্বাভাবিক নিয়ম থাকাটা অস্বাভাবিক না। আগে বিয়ে হইতো অ্যারেঞ্জে, এখন তো অ্যারেঞ্জ ম্যারেজ পালায়া লাভ টাভ কত কি হয়। আপনার বাপ, আপনার ধরেন 4 ভাই, সবাই বিয়ে করছে অ্যারেঞ্জে, আপনি পালাইছেন, তো আপনি কি আপনার বাপের সন্তান না? যে 4 ভাই অ্যারেঞ্জে বিয়ে করছে, ও আপনার বাপের সন্তান, আপনি পালাইছেন, আপনিও আপনার বাপের সন্তান। বুঝছেন? সহজ কথা। এই কারণে পৃথিবীতে যা একমাত্র তা অবশ্যই হচ্ছে আপনার প্রপার নাউন। এবার আসেন দেখেন, এই যে ভাষা জাতি, যদি কখনো প্রশ্ন আসে ভাষা জাতি, এরাও কিন্তু ভাই প্রপার নাউন। ভাষা জাতি, ভাষা জাতি কি নাউন? প্রপার নাউন। কথা কয় না? ভাষা জাতি কি নাউন? প্রপার নাউন। ভাষা জাতি বক্স করে লিখে রাখেন প্রপার নাউন। প্রশ্ন আপনাকে দিতেই পারে। দিয়ার দা স্বপ্নশিরি বলছি আসবে। তাহলে ভাষা জাতির পূর্বে দিয়ার দা। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, দাদির সিভি, এটা ভালো করে মনে রাখবেন। এই দিয়ার দা কখন হবে? হ্যাঁ, এরকম প্রাসঙ্গিক প্রশ্ন এটা নেওয়াই যায়। দাদির সিভি, অর্থাৎ মনে রাখবেন যদি হয় শুরুর দায়ের পূর্বে শুরুতে যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হবে দা। যেমন দা বুক, দা বুক আমরা বলি দা বুক, দি বুক না, কি বলবো? দা বুক। আর ভয়েল যদি দিয়ে শুরু হয়, ভয়েল, ধরেন দি আপেল, দা আপেল না, দি আপেল, এটা হচ্ছে আপনার কি? ভয়েল। খেয়াল করেন, এই জাতীয় প্রাসঙ্গিক প্রশ্ন করেন, শেখার সাথে ভাল লাগবে। নাউন নিয়ে কথা বলতেছি, চলে গেছেন একবারে হোম কোন পার্টস অফ দিস। ধৈর্য ধরেন। আর আপনি যদি মনে হয় এই ক্লাস আপনার লাগবে না, তাহলে আপনি ঘুমান নাকি তেল দিয়ে, সমস্যা কোথায়? কিন্তু যারা জানে না এই ক্লাসটা তাদের জন্য, আমি জানি না এই ক্লাসটা তাদের জন্য, আমি বেশি জানি না, পড়ে পড়ে শিখি, তারপরে পড়ে। আচ্ছা, তাহলে প্রথম কথা বললাম সেটা হচ্ছে কমেন্ট করতে বললে করবেন জাতি ভাষা অবশ্যই কি নাম? প্রপার নাম। জাতির পূর্বে কি বসে? দা বসে। আর ভাষার পূর্বে দা বসে না। আবার লিখেন, আবার লিখেন, আবার ভাষার শেষে, ভাষার শেষে, ভাষার শেষে, ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দটি বানানটা ইংলিশে লেখেন, বাংলায় লিখতে গেলে পঞ্চম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আবার ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ থাকলে, ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে লিখেন, ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে, ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে ভাষা, ভাষার পূর্বেও, ভাষার পূর্বেও দা বসে, ভাষার পূর্বেও দা বসে। আবার ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলেও ভাষার পূর্বে, ভাষার পূর্বে দা বসে। ল্যাঙ্গুয়েজ শব্দটি, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ শব্দটি, ভাষার পূর্বে, ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলেও ভাষার পূর্বে দা বসে। আমিনা আক্তার মরিয়ম, এই প্রশ্নটা না করলে কি কমেন্টে না? আপনি কেন বোঝেন না? তার কারণ আছে। 8 বছর 10 বছর 12 বছর আগে সেই ভার্সিটিতে আমি যখন সেকেন্ডারি পড়তাম, সেকেন্ডারি পড়তাম, আমার নাম শাকিল, একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল 6 মাসে, ওর নাম ছিল শাকিলা। বাংলা কথা, কি সুন্দর নাম না? দেখেন তো, খালি এ নাই আর এ আছে, শাকিল, শাকিলা। আপনি যদি বলেন এখনো তার কথা আমার জীবন্ত মনে আছে, একদম চোখ বন্ধ করলে বলে দিতে পারবো। 4 মাসের, আমার 4 মাসের T20 পাওয়ার প্লে প্রেম আছে। সামনে বসে আছে আহমেদ, দাড়ি টুপি, সারও আবার প্রেম করছে। ভাইয়া আমার 19 সালের থেকে দাড়ি টুপি আছে আর কি। কি রে, চলে যাই কেন? নেট নেই, ক্লাস তো চলে, চলে না? আসে, আচ্ছা, সমস্যা তো মূলত ফোন আসা। ওই তো আমারটা অন করলে পারে, তার খরচা এই যে আপনি এটা কাল থেকে, আজ থেকে না। আচ্ছা, ক্লিয়ার আছে? এবার ক্লিয়ার আছে ভাই? নেটের সমস্যা ভাই, একটু ধৈর্য ধরেন। এখানে অনলাইনে ক্লাস নিতে সমস্যা কি হতে পারে? ফোন বন্ধ হতে পারে, কারেন্ট চলে যেতে পারে, নেট, ওই ধরেন নেট তো বাংলাদেশের নেট আপনি জানেন বিশ্বের নাম্বার 1 নেট, খালি ওই আইসিইউ রোগীর মতো কক 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 করে বাঁধে, বুঝছেন না? এটাই বিষয়।
বিষয়গুলো একটু মাথায় রাখেন ভাই, একটু ধৈর্য ধরেন, আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়া আমার উদ্দেশ্য। দাও। আচ্ছা, তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে ভাই, ধৈর্য হারাবেন না। আচ্ছা, তাহলে আলটিমেটলি ওই কথাগুলো আমাদের মনে আছে কেন, এগুলো বুকে গেঁথে আছে তাই। তো পড়াকে বুকে গাঁথেন না, পড়তে গেলে তো আপনি পড়েন ওই যে মনে করেন যে তার যার শাশুড়ির মানসিকতা নিয়ে, নাহলে সতী, তাহলে শেখা দেওয়া সাবেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। ভালোবেসে এই ব্যাপারটাকে ভালোবেসে ভিতরে নেন, মনে থাকবে। 30 পারা কোরআন মনে থাকে কেন, যারা পড়ে তারা বুকে ভালোবেসে নিয়ে পড়ে। আপনার মনে থাকে না, আপনার মানসিক সমস্যা। এসব বাদ দেন, এসব কমেন্ট করেন না প্লিজ। আপনাকে যেই পরিমাণ প্রতিদিন 3 ঘন্টা আপনাকে ইংলিশে দিতে হবে, আপনি 1 ঘন্টাও পড়েন না, আপনার ইংলিশ আপনার থাকবে, আপন হবে? একটা মেয়ে একটা ছেলে কখন আপন হয়? বললাম না ফোন আসবে। একটা মেয়ে একটা ছেলে কখন আপন হয়? ঘরে কখন যায়? বাংলা কথা। রুম ডেটিং এ কখন যায়? সব উজাড় করে দিতে ভাবেন দিনি, বললে আপনারা রাগ করেন। আচ্ছা, লিখেন আবার। নির্দিষ্ট অঞ্চলে ভাষা বোঝাতে ভাষার পূর্বে দা বসে। নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার পূর্বেও দা বসে। লাল কালারে প্রবলেম হলে বলবেন। প্রবলেম আছে? নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার পূর্বেও দা বসে। নির্দিষ্ট অঞ্চলের ভাষা, তাহলে 3টা বিষয় মনে রাখেন। ভাষা নিয়ে 3টা বক্তব্য। নাম্বার 1 হচ্ছে জাতির পূর্বে দা বসে, ভাষার পূর্বে দা বসে না। খুবই সিম্পল কথা। জাতির পূর্বে কি বসে? দা। ভাষার পূর্বে দা বসে না। আবার যদি ভাষা শেষে ল্যাঙ্গুয়েজ শব্দ থাকে তাহলে কি বসে? দা। আবার নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে কি বসে? দা। খুবই সিম্পল কথা। এবার দেখেন, আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে, খেয়াল করেন, আমি যদি বলি দা ইংলিশ, লিখেন দা ইংলিশ, তাহলে খেয়াল করেন দা ইংলিশ। এই ইংলিশ যদি আপনার কাছে প্রশ্ন আসে কোন নাউন, তাহলে কি বলবেন? আহমেদ প্রপার নাউন। তাহলে লিখেন হচ্ছে প্রপার নাউন। এই ইংলিশ হচ্ছে প্রপার নাউন। ইংলিশের আগে দা থাকার কারণে ইংলিশের বাংলা এখানে লিখেন এরা জাতি। এই ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে আহমেদ? জাতি। খুবই সিম্পল। ইংলিশে প্রপার নাউন, এটা আবার হুজুগে ভুলেন না, এটা আপনারা হুজুগে ভুলে যান, এটা ভুলে যাওয়া যাবে না। ইংলিশে প্রপার নাউন, এটা ভুলে যাওয়া যাবে না। ইংলিশ প্রপার নাউন। কথা বুঝছেন নি ভাইয়া? এবার যদি বলি, খেয়াল করে দেখেন, এবার যদি শুধু ইংলিশ বলি, শুধু ইংলিশ বলি, ইংলিশ, এই ইংলিশও কি নাউন? প্রপার নাউন। এটা হচ্ছে আপনার ভাষা। এর পূর্বে দেখেন দা নাই, এর পূর্বে কি নাই? দা নাই। খেয়াল করে দেখেন, আবার যদি বলি দা, ইংলিশ, দ্য ইংলিশ অফ কানাডা, দ্য ইংলিশ অফ কানাডা, এটা কি ভারতের ইংলিশ? বাংলাদেশের ইংলিশ না, কানাডার ইংলিশ। নির্দিষ্ট অঞ্চলের ইংলিশ, কানাডার ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। সিম্পল। তাহলে আলটিমেটলি এই ইংলিশ হচ্ছে কি? ভাষা। এই যে দা থাকার পরে ইংলিশটা হচ্ছে কিন্তু দেখেন ভাষা, এবং এটা অবশ্যই প্রপার নাউন। ভাষা অবলিক এই ইংলিশটা বক্স করে লিখেন, ভাষা অবলিক প্রপার নাউন। ভুলে গেলে হবে না, কারণ আপনি পরীক্ষার হলে দা দেখে অ্যান্সার করবেন কমন। পরীক্ষার হলে আপনি দা দেখলে অ্যান্সার করবেন কমন। আপনার একটা কমন মানে একটা দৌড় আছে, ওই কমন দৌড় দেয়া যাবে না প্লিজ। আচ্ছা, এবার আবার যদি বলি ইংলিশ, ল্যাঙ্গুয়েজ, এবার বলেন এ দা হবে না ক্রস হবে? খেয়াল করেন, একটু পরে রিপ্লাই দিবা, কারণ শুনে না তো, এটা পরে যায়। কারণ এই যে ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে, ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে,
ল্যাঙ্গুয়েজ, তখন এটা কি হবে দা। এবার আবার খেয়াল করতে হবে, এখানে আবার খেয়াল করতে হবে দা, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন হবে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি হবে নাউন। এই ইংলিশ হবে কিন্তু আবার নাউন না, অ্যাডজেক্টিভ। এই ইংলিশ হবে কিন্তু আবার প্রপার নাউন না, অ্যাডজেক্টিভ। কেননা এই পুরোটা এই দুটো একসাথে মিলে যেটা তৈরি করবে এর নাম হচ্ছে কিন্তু আবার কম্পাউন্ড নাউন। আপনি ভালো করে জানেন কম্পাউন্ড নাউন, দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। হুজুগে চিন্তা করা যাবে না, প্রত্যেকটা উদাহরণ একটা একটা স্বতন্ত্র আলাদা। আগের বাক্যে ইংলিশ ছিল একা, এবার ইংলিশ আসছে, ইংলিশের পরে আসছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে মডিফাই করতেছে, ল্যাঙ্গুয়েজকে মডিফাই করতেছে ইংলিশ। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, আর একসাথে চিন্তা করলে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এই নাউন, এই ইংলিশ দ্বারা ভাষা বোঝাচ্ছে, কিন্তু এই ইংলিশ প্রপার নাউন নয়। হুজুগে চিন্তা করবেন না, আল্লাহর দোহাই প্রত্যেকটা উদাহরণ আপনারা ভাই বোনেরা যেমন প্রত্যেকটা একই মায়ের পেট থেকে, তারপরে দেখবেন আমি যেমন প্রচন্ড একজেটি একরোখা রাগী, অন্যায় দেখলে মাথা গরম হয়ে যায়, বাংলা কথা। আমার ছোট বড় আমি দেখি না, আমার বড় মামারে আমি নানির সাথে বেয়াদবি করছে, বড় মামারে ঘাওড়াইছি, বাংলা কথা। আমার বড় ভাই ঠিক আমার বিপরীত, একই মায়ের পেট থেকে বের হওয়া, একই বাবার অনুজাত সন্তান। তো ইংলিশের ব্যাপারে আপনারা চিন্তা করেন কি জানেন, একটা নিয়ম শিখবো, 100টা উদাহরণের উপর ওটা আমল করব। যদি ওই নিয়মের একটু হেরফের হয়, স্যার এমন কেন হলো, স্যার ক্যাম্পাস লাইফে হাত ধরে বলে, ক্যাম্পাস লাইফে হাত ধরে বলে তোমার হাত ছাড়বো না, এমন একটা ভাব পৃথিবীতে একটাই হাত আছে, কিন্তু যখন ছেড়ে দেয় তখন মনে হয় পৃথিবীতে কোনো হাতই নাই। আপনাদের সমস্যা একটাই, যখন হাত ধরে বলে ছাড়বো না, ভাবছেন যে পৃথিবীতে একমাত্র হাত, আমারও একমাত্র হাত, ওরও একমাত্র হাত, ছেড়ে যাবে কোথায়? কথা বলছেন কিনা? এই কারণে আমি আপনাকে বোঝাচ্ছি প্রত্যেকটা উদাহরণ স্বতন্ত্র আলাদা, প্রত্যেকটা উদাহরণ হচ্ছে স্বতন্ত্র এবং আলাদা। আচ্ছা, এবার আমি যদি আপনাকে উদাহরণ দিই, প্লিজ একটু খেয়াল করেন। ড্যাশ ইংলিশ স্পিক্স, ড্যাশ ইংলিশ, তোলেন, ড্যাশ ইংলিশ স্পিক, ড্যাশ ইংলিশ। তোমার ওয়াইফাই আছে দেখো তো, এই বারবার কানেকশন ওয়াইফাই আছে? এখানে আর্টিকেল হবে না, এখানে হবে, কারণ ইংরেজি ভাষা ইংরেজি জাতি। তাহলে আপনি একটু খেয়াল করেন, স্পিক হচ্ছে ভার্ব, স্পিক হচ্ছে কি ভার্ব, স্পিকের নিচে লিখেন ফাইনাইট ভার্ব। প্রশ্ন করার দরকার নাই ফাইনাইট ভার্ব কি, আমরা ভার্বের চ্যাপ্টারে গিয়ে দেখবো ফাইনাইট ভার্ব কি। যখন আমরা ভার্বের চ্যাপ্টারে যাব আপনি তখন হচ্ছে ভার্ব নিয়ে আমরা তখন এটা মিলাই নিয়ে, স্পিক হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ইংলিশ হচ্ছে আপনার অবশ্যই জাতি, কারণ ভাষার তো আর মুখ নাই, ভাষা কথা বলার একটা মাধ্যম, ভাষায় তো আর কথা বলবে না, ভাষা দিয়ে কথা বলা হবে। এটা জাতি হলে তাহলে অবশ্যই কি হবে দা, এটা প্রপার নাউন। আর এই ইংলিশটা হচ্ছে আপনার জাতি না ভাষা, ভাষা, তাহলে এখানে দা হবে না কি হবে ক্রস, অবশ্যই ক্রস হবে। এবং বোথ ইংলিশ প্রপার নাউন, বোথ ইংলিশ কি নাউন প্রপার নাউন, কথা ক্লিয়ার? আচ্ছা সুন্দর। নাম্বার 2, ড্যাশ ইংলিশ, ড্যাশ ইংলিশ is spoken by dash English, dash English is spoken by dash English. ক্লাস করতে গেলে শোনা, আমি অসুস্থ না হলে আর নেট না চলে গেলে ক্লাস হবে না, এটা মাথায় রেখো।
এই কারণে কমেন্ট করে দিশাহারা করে দিও না। এত স্টুডেন্ট যদি কমেন্ট করো বেতাল হয়ে যাব, তখন বেতাল সঙ্গীত গাইতে হবে। খেয়াল করো, এই বাক্যটা হচ্ছে এই বাক্যের প্যাসিভ। এখন আলটিমেটলি আপনি যদি নাউন শিখতে এসে প্যাসিভটা আপনাকে মাথায় রাখতে হবে। এই বাক্যটা এই বাক্যের প্যাসিভ, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আপনার অবজেক্ট। ইয়েস অর নো? আপনি ভালো করে পড়ছেন 9 10 এ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়। এই জায়গায় তাই করছে। এই যে দেখেন অবজেক্ট বাবু, অবজেক্ট মহাশয়, সাবজেক্ট এসে বসে আছে। তাহলে আমাদের অবজেক্টটা কি ছিল? জাতি না ভাষা? যদি আমাদের অবজেক্টটা হয় আপনার ভাষা, তাহলে বিশ্বাস করেন এখন যে সাবজেক্টে বসে আছে এই ভদ্রলোকও একটা হচ্ছে ভাষা, এটাও কি ভাষা। যেহেতু এটা ভাষা, তাহলে অবশ্যই এখানে ক্রস হবে, দা হবে না, কারণ ভাষার পূর্বে দা বসে না। আপনি ভালো করেই জানেন ভয়েস ইজ স্পোকেন, ইজ বক্স করে লিখেন ফাইনাইট ভার্ব, ইজ বক্স করে লিখেন ফাইনাইট ভার্ব। আর স্পোকেনটা বক্স করে লিখেন নন ফাইনাইট ভার্ব। প্রশ্ন তোলার দরকার নাই এটা ফাইনাইট কেন, নন ফাইনাইট কেন। প্লিজ আমরা যখন ভার্বের ক্লাস করব তখন মিলাই দেখেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি। এই যে দেখেন আমাদের সাবজেক্ট মহাশয় ছিল হচ্ছে জাতি, এবার চলে আসছে দেখেন আমাদের এই জাতি। এই ইংলিশ হচ্ছে আপনার জাতি, আর জাতি হলে অবশ্যই কি বসবে? দা। সাবজেক্ট চলে গেছে অবজেক্টে, অবজেক্ট আসছে সাবজেক্টে। ক্লিয়ার কিনা বলেন? ইংলিশরা ইংলিশে কথা বলে, ইংলিশ জাতি দ্বারা ইংলিশে কথা বলা হয়, ভাত খাওয়া হয়। আপনি যদি বলি দেখেন, আপনি একটু খেয়াল করেন, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন এর বাংলা কি? ভাত খাওয়া হয়। বাই মি আমার দ্বারা। এই বাক্যে আপনি অনুবাদ পারবেন না? এই বাক্যে অনুবাদ পারলে তো এটাও পারবেন। ভাই আপনাদের সমস্যাটা বুঝছেন মগজে চিন্তায়, এখানে সমস্যা নেই, এখানে সমস্যা। রাইস ইংলিশ, is eaten spoken, ভাষা তো আর খাওয়া যাবে না কামড়াইয়া। এখানে আছে বাই, এখানে আছে বাই, এখানে আছে মি, এখানে আছে ইংলিশ। সমস্যাটা চিন্তার মগজে। সমস্যাটা চিন্তার মগজে। জাতি মনে রেখেন, জাতি ভাই সিঙ্গুলার, জাতি সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? এস বা এস। থার্ড পারসন সিঙ্গুলার। জাতি থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? এস বা এস। আমি আর তুমি ছাড়া সব থার্ড পারসন। বাপ মা থার্ড পারসন, ফ্যান থার্ড পারসন, বোর্ড থার্ড পারসন। আমি আর তুমি তো, বাপ মা তো আর আমার আর তোমার মাঝখানে নাই, সব থার্ড পারসন। জাতীয় থার্ড পারসন সিঙ্গুলার, মাথায় রাখেন। আচ্ছা, সুন্দর। এবার আসেন হেডলাইন দেন, কমন নাউন। এবার আসেন কমন নাউন। ভাইয়া শরীফ স্যার আমার হচ্ছেন গুরু। এবার আসেন কমন নাউন প্লিজ। আমাদের কত নম্বর নোট দেখছিলাম আমরা? নোট 5। আচ্ছা লিখেন, প্রপার নাউন এর এক জাতীয় নামকে, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। লিখেন, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। নোট কত বলেন? নোট 5 না 6? 6 বলবো না, নোট 6। আচ্ছা, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয়। আচ্ছা দিয়ে দেন, আপনারা দিয়ে দেন। শাকাত হোসেন বলছি, ধৈর্য ধরেন। ওই যে বললাম না, দা ইংলিশ অফ কানাডা, দা বাংলা অফ নোয়াখালী,
দ্য বাংলা অফ সিলেট। চিটাঙের ভাষা তো ভাই ভাষা না, এ দুর্বোধ্য একটা পাহাড় চিটাঙের ভাষা। কি যে বলে আল্লাহ ভালো জানে, মাথার উপর দিয়ে দেয়। আয় 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 মানে আমি, এটা ছাড়া কিচ্ছু বুঝি না। আচ্ছা, প্রপার নাউন এক জাতীয়, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। আচ্ছা ভালো কথা, বলা হোক। এবার কি বলছে দেখেন, খাতার বাম দিকে সবাই লিখেন হচ্ছে প্রপার নাউন, আর খাতার ডান দিকে সবাই লিখেন হচ্ছে কমন নাউন। খাতার বাম দিকে লিখেন হচ্ছে প্রপার নাউন, খাতার ডান দিকে সবাই লিখেন হচ্ছে কমন নাউন। প্রথমে লিখেন হচ্ছে শরীফ, আমার শ্রদ্ধাভাজন গুরু শরীফ। এক জাতীয় নাম লিখেন ম্যান। শরীফ এক জাতীয় নাম লিখেন হচ্ছে ম্যান। শরীফ এক জাতীয় নাম ম্যান। এবার লিখেন ডিলারা, ডিলারা লিখেন ডিলারা, আমার শ্রদ্ধাভাজন মায়ের নাম। এক জাতীয় নাম লিখেন উইমেন। এবার লিখেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার কলিজার টুকরা ভাতিদা, লিখেন হচ্ছে বয়। আব্দুল্লাহ লিখেন হচ্ছে বয়। লিখেন রুসাফা, রুসাফা অথবা লিখেন ফারিন, এক জাতীয় নাম লিখেন হচ্ছে গাল। রুসাফা ফারিন এক জাতীয় নাম গাল। লিখেন রুসাফা ফারিন এক জাতীয় নাম গাল। রুসাফা ফারিন। থ্যাংক ইউ প্রিন্স হ্যামলেট ফর ইউর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। আচ্ছা মুক্তা বড়াল আর বলেন না। এরপরে লিখেন হচ্ছে মাশরাফি, মাশরাফি, মাশরাফি লিখেন এক জাতীয় নাম প্লেয়ার। মাশরাফি এক জাতীয় নাম লিখেন হচ্ছে প্লেয়ার। মাশরাফি এক জাতীয় নাম প্লেয়ার। মাশরাফি এক জাতীয় নাম প্লেয়ার। ওই তো আপনাদের মেসি এক জাতীয় নাম সেম। লিখেন সাকিব খান হিজরা, সরি লিখেন সাকিব খান অ্যাক্টর। এরপর লিখেন প্রিয় নায়িকা, আগে ছিল শাবানা এখন হয়ে গেছে পরিমণি। লিখেন পরিমণি অ্যাক্ট্রেস। লিখেন পরিমণি অ্যাক্ট্রেস। এরপর লিখেন ঢাকা এক জাতীয় নাম ক্যাপিটাল। ঢাকা এক জাতীয় নাম ক্যাপিটাল। লিখেন রাজশাহী এক জাতীয় নাম সিটি। লিখেন রাজশাহী এক জাতীয় নাম সিটি। লিখেন বাংলাদেশ, বাংলাদেশ এক জাতীয় নাম কান্ট্রি। বাংলাদেশ এক জাতীয় নাম কান্ট্রি। নাইমুল ইসলাম ভাই, কনফিডেন্সের যে শীটগুলো আছে সবগুলোতে হচ্ছে শরীফ স্যারের মেয়ের নাম দেয়া, এবং এগুলো আমি দিছি। বাংলাদেশ এক জাতীয় নাম, বাংলাদেশ এক জাতীয় নাম কান্ট্রি। বাংলাদেশ এক জাতীয় নাম কান্ট্রি। বাংলাদেশ এক জাতীয় নাম কান্ট্রি। লিখেন দা পদ্মা, দা পদ্মা এক জাতীয় নাম রিভার। দা পদ্মা এক জাতীয় নাম রিভার। দা পদ্মা এক জাতীয় নাম রিভার। লিখেন হ্যামলেট এক জাতীয় নাম বুক। হ্যামলেট এক জাতীয় নাম বুক। হ্যামলেট এক জাতীয় নাম বুক। এবার লিখেন লুঙ্গি, লুঙ্গির আপডেট ভার্সন মেয়েরা পরে প্লাজো, প্লাজো। এরপর লিখেন হচ্ছে টি শার্ট। লুঙ্গি প্লাজো টি শার্ট এদের এক জাতীয় নাম ড্রেস। আর এক বিদেশি এই লুঙ্গির নাম দিয়েছে রহস্যময় পোশাক। এর হুক নাই, বেল নাই, চেন নাই, আটকায় কেমনে, এটা হচ্ছে তার প্রশ্ন। তোলা হলে বলবেন, শুনে শুনে লেখা যায় রে ভাই। আচ্ছা যদি তোলা হয় তাহলে বলবেন। তোলা হয়েছে আহমেদ? জি। আচ্ছা মাশাআল্লাহ,
এবার খুবই গুরুত্বপূর্ণ বিশেষ দ্রষ্টব্য দেন। বিশেষ দ্রষ্টব্যতে লিখেন কমন নাউনের সমষ্টিকে শাহেদ আহমেদ একটু ধৈর্য ধরেন। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। এ পর্যন্ত লেখা হয়েছে? কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন প্লেয়ার কমন নাউন, এর সমষ্টি টিম। প্লেয়ার কমন নাউন, এর সমষ্টি হচ্ছে টিম। মেম্বার কমন নাউন, এর সমষ্টি হচ্ছে কমিটি। মেম্বার কমন নাউন, এর সমষ্টি হচ্ছে কমিটি। কাউ গরু কমন নাউন, এর সমষ্টি হচ্ছে হার্ড। গবাদি পশুর দল। ভাই অনলাইন ক্লাসে কিছু সমস্যা নেট জনিত থাকবে, এটাকে আর্মিদের ক্যান্টনমেন্টের মতো এত কঠিন ভাবে নেওয়ার কিছু নাই। কাউ গবাদি পশুর দল। বুক অনেকগুলো বইয়ের সমষ্টি। লাইব্রেরি, আজকের পর থেকে বই কিনতে যাবেন আর বলবেন এই লাইব্রেরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কি বলবো আহমেদ? কালেকটিভ নাউন। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে শিখবেন। সব কালেকটিভ নাউন যে কমন নাউনের সমষ্টি এমনটা না, তবে নিয়ম এটাই, কালেকটিভ নাউন। এরপরে লিখেন সোলজার, অনেকগুলো সোলজারের সমষ্টি আর্মি। অনেকগুলো সোলজারের সমষ্টি আর্মি। জাজ, অনেকগুলো জাজের সমষ্টি হচ্ছে জুরি কালেকটিভ নাউন। অনেকগুলো জাজের সমষ্টি জুরি। ফিশ, অনেকগুলো মাছের ঝাঁককে বলা হয় স্কুল। অনেকগুলো মাছের ঝাঁক স্কুলকে বলা হয় মাছের ঝাঁক। স্কুলের বাংলা স্কুল হয়, স্কুল মানে মাছের ঝাঁক। স্কুল মানে হচ্ছে মাছের ঝাঁক। এবার ক্লিয়ার কিনা বলেন তো? এবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার লিখেন নোট 7, খুবই গুরুত্বপূর্ণ নোট। লিখেন কমন নাউন। এখান থেকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিব। কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না। কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না। কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না। কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না।
কমন নাউনের পূর্বে কমন নাউনের পূর্বে আর্টিকেল অবলিক ডিটারমিনার বসে অথবা কমন নাউন প্লুরাল হয় কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না। কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে অথবা কমন নাউন প্লুরাল হয়। মুক্তা একটু ধৈর্য ধরেন বোন আমার, আমরা সবগুলোতেই যাব, একটু ধৈর্য ধরেন প্লিজ। পুলিশ কমন নাউন না, কালেকটিভ নাউন, ধৈর্য ধরেন, উদাহরণ সহ দেখাবো। তাহলে কালেকটিভ নাউন, কমন নাউন বাক্যে একাকী বসতে পারে না, ভয় লাগে। কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার হয় অথবা কমন নাউনটি কি হয়? প্লুরাল হয়। কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে অথবা কমন নাউনটি কি হয়? প্লুরাল হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন প্লিজ, সেটা হলো আলটিমেটলি আমি যদি বলি দেখেন হচ্ছে বয়, যদি বলি হচ্ছে বয়েস, অথবা যদি বলি হচ্ছে দা বয়, একটু ভালো করে খেয়াল করে দেখেন, তোলেন, এটা তীর চিহ্ন দিয়ে তোলেন, তীর চিহ্ন দিয়ে লিখেন বয় অবলিক বয়েস অবলিক দা বয়। একদিকে পৃথিবী অন্যদিকে তুমি যদি থাকো, আমি তোমারই কাছে রব, আর কোনো খানে যাব না তো। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, তিনটাই হচ্ছে কমন নাউন, বাট যখন বাক্যে বসবে তখন আলটিমেটলি এই তিনটা ফিগার বাক্যে বসবে না। অর্থাৎ আপনারা এখন যেভাবে ক্লাস করতেছেন, খুব সহজ কথা, যেভাবে আমি ক্লাসে দাঁড়াইছি বা এই যে আমার সামনে আরো 2-3 জন বসে আছে, এরা যেই ড্রেসে বসে আছে এরা এই ড্রেসে বিয়ের পিড়িতে বসবে না। ব্রিং সাম চেঞ্জ, কিছু পরিবর্তন আসবে। ব্রিং সাম চেঞ্জ, অবশ্যই কিছু পরিবর্তন আসবে। কমন নাউন যখন সেন্টেন্সে বসবে তখন এই নেড়া ফিগারে বসবে না। অর্থাৎ এই বয় কিন্তু কমন নাউন, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু বাক্যে একা একা বয় বসতে পারবে না। হয় এটা প্লুরাল হবে অথবা কি হবে, এর পূর্বে আর্টিকেল অথবা কি বসবে, ডিটারমিনার, কিন্তু কমন নাউন বাক্যে একাকী বসবে না। কথা ক্লিয়ার? যেমন লিখেন হচ্ছে আপনার কাউ, এরপর লিখেন হচ্ছে দা কাউ, এরপর লিখেন হচ্ছে আপনার কাউস, লিখেন কাউ, দা কাউ, কাউস। মাই একটু ধৈর্য ধরেন। কাউ, তাহলে আলটিমেটলি কমন নাউন লিখে রাখেন, কমন নাউন নেড়া মাথায় বসবে না, লিখেন কমন নাউন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন কমন নাউন বাক্যে নেড়া অবস্থায়, কমন নাউন বাক্যে নেড়া অবস্থায় বসবে না। কমন নাউন বাক্যে নেড়া অবস্থায় বসবে না। তাহলে কমন নাউন বাক্যে কি অবস্থায় বসবে না? নেড়া। মানে কি? একাকী। কমন নাউনের পূর্বে কি থাকবে? আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা কমন নাউনটি হবে হচ্ছে আপনার প্লুরাল। তাহলে কাউ হবে না, হবে দা কাউ অথবা কি হবে? কাউস। আশা করি কথাগুলো ক্লিয়ার। লিখেন কাউ হবে না, তাহলে লিখেন দা কাউ অবলিক কাউস। রুমেল ফারজি ডিটারমিনার হচ্ছে এ এন্ড দি মাই আওয়ার ইওর। আপনি প্রশ্ন করতেই পারেন, সমস্যা নেই জানার সাথে। এ এন্ড দি মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার, এরা হচ্ছে ডিটারমিনার। কেমন? আচ্ছা, সুন্দর। তাহলে আলটিমেটলি বিশেষ দ্রষ্টব্য দেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরেকটা বাণী লিখেন। কাউ সিঙ্গুলার, কাউস কিন্তু প্লুরাল। কাউ সিঙ্গুলার, কাউস কিন্তু দেখেন হচ্ছে প্লুরাল।
সিঙ্গুলারের আগে দা বসছে, কিন্তু প্লুরাল কমন নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বা ডিটারমিনার নাই। তবে এটাও হতে পারে। কিভাবে হতে পারে? যেমন লিখেন তবে, নির্দিষ্ট করে বোঝাতে, তবে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল, এই যে দেখেন প্লুরাল কমন নাউন এর আগেও, প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, খুবই অনুবাদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম। আবার বলতেছি, ভালো করে মাথায় রাখেন, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ নিয়ম। এটা অনেকেই ভুল করে। আলটিমেটলি কাউস, আমি যদি বলি বয়েস কারেক্ট, কিন্তু যদি বলি বয়েস অফ দা স্কুল, এই সেন্স কিন্তু কারেক্ট না। বয়েস অফ দা স্কুল নির্দিষ্ট করে বোঝানোর পরে অবশ্যই এই বয়েজের আগে কি বসবে? দা। খেয়াল করেন ভালো করে, বয়েস, আমি যদি শুধু বলি বয়েস, এটা কারেক্ট, এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, বয়েস মানে বালকেরা। কিন্তু যদি বলি বয়েস অফ দা স্কুল, তখন অবশ্যই এর পূর্বে কি বসবে? দা। কথা বুঝছেন কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কমন নাউনের প্রপার নাউন আসবে এমনটা ভাবার কোনো অবকাশ নাই। প্লিজ, একটা নিয়মই শেষ কথা না। প্রত্যেকটা কমন নাউনের পূর্বে, মানে প্রত্যেকটা কমন নাউনের প্রপার নাউন আছে এমনটা ভাবার অবকাশ নাই। আবার প্রত্যেকটা কালেকটিভ নাউনের কমন নাউন আছে এমনটা ভাবারও অবকাশ নাই। সো দিস ইজ দ্য ওয়ান ওয়ে। ওটা একটা মাত্র ওয়ে টু ফাইন্ড আউট কমন নাউন বা আইডেন্টিফাই কমন নাউন। আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন এগুলো একটা ওয়ে, এগুলো এক একটা ওয়ে। কিভাবে একটু খেয়াল করেন। একটু আগে একজন প্রশ্ন করলেন ভয়েস কেন কমন নাউন, তার উত্তর এবার দিব। আবার বলতেছি, নির্দিষ্ট করে বোঝাতে কমন নাউনের আগে কি বসবে? দা। আমি যদি বলি দা কাউস, এটা রং। খেয়াল করেন, দা কাউস এটা রং, কারণ প্লুরাল কমন নাউনের আগে দা বসবে না, এটা রং। কিন্তু আমি যদি বলি আপনাকে, খেয়াল করেন, আমি যদি বলি দা কাউস অফ দা ফিল্ড, মাঠের গরুগুলো, মাঠ তো নির্দিষ্ট, মাঠ অবশ্যই নির্দিষ্ট, তাহলে দা কাউস এটা কিন্তু আপনার রাইট। দা কাউস এটা রং, দা কাউস অফ দা ফিল্ড এটা কিন্তু রাইট। ক্লিয়ার কিনা বলেন? এই স্কুল হচ্ছে, এই স্কুল বোঝাচ্ছে, এই স্কুল মানে মাছের ঝাঁক না, এই স্কুল হচ্ছে আপনার কমন নাউন, এই স্কুলও কমন নাউন, এই ফিল্ডও হচ্ছে আপনার কমন নাউন। ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন। কমেন্টে যেভাবে তোলপাড় শুরু করছেন, আপনাদের ভাই আসলে শিখাইতে পারবো না। আল্লাহর কসম, যদি আরেকটা কমেন্ট করেন কিছুই করবো না। ধৈর্য ধরেন। এই স্কুল মানে বয়েজদের মানে মাছের ঝাঁক না, এই স্কুল মানে স্কুল, এটা অবশ্যই কমন নাউন। আচ্ছা, এবার লিখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিব আমরা। কত নম্বর নোট? নোট 8। বাক্যে প্রদত্ত যে কোনো প্লুরাল নাউন তা কমন নাউন।
এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আচ্ছা, কেউ ক্লাস শেষে আমাকে জানাবেন কমেন্ট অফ করা যায় কিনা। এবার একটু দেখেন, বাক্যে প্রদত্ত যে কোনো প্লুরাল নাউন তার কমন নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এইটা শেখার উপর নির্ভর করতেছে কমন নাউনের 80%। আবার বলতেছি, এটার উপর নির্ভর করতেছে কমন নাউনের 80%। বাক্যে প্রদত্ত যে কোনো প্লুরাল নাউন, প্লুরাল মানে কমন নাউন, লিখে রাখেন প্লুরাল, প্লুরাল সমান সমান কমন নাউন, প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, আমরা সবাই একসাথে চিন্তা ভাবনা করে নিব। প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা গত ক্লাসে বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, একবার একটু খেয়াল করে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার, কোন প্লুরাল নাউনকে অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। আমরা গত ক্লাসে শিখছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, কোন প্লুরাল নাউনকে অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। একজন স্টুডেন্ট হলেও ক্লাস নিব, টেনশন নিয়ে না, ওয়াদা তো ওয়াদা। বলছিলাম ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার, মনে আছে? ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার, প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। এই স্টেটমেন্টের সাথে আপনার দ্বিমত থাকলে আপনি বলেন। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার, প্লুরাল হলে কমন হয়, ও প্রপার থাকে না। প্লুরালের সাথে প্রপারের কোনো সম্পর্ক নাই। রহিম প্রপার নাউন, কিন্তু যদি বলি রহিমস, এটা প্লুরাল হয়ে গেছে, এটা কিন্তু কমন নাউন। এই প্লুরালের সাথে প্রপার নাউনের কোনো দ্বিমত মানে সম্পর্ক নাই, কোনো শত্রুতা নাই, কোনো বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই। ঠান্ডা লাগলে ওই চাদর গায়ে দাও দাও। তাহলে প্রপার নাউন সর্বদাই কি? সিঙ্গুলার। ভালো করে একটু খেয়াল করেন ভাই, আমি যদি আপনাকে শুধু আচ্ছা কমেন্ট করবো না, আমি যদি আপনাকে শুধু নোট বানাই দেওয়ার উদ্দেশ্য ছিল, এত চিন্তা করাতাম না। একটু চিন্তা করা শেখেন। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। সমষ্টিবাচক হলেও কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। 99% লিখে রাখেন, 99% লিখে রাখেন, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। 99% লিখে রাখেন, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, কেননা কিছু ব্যতিক্রম আছে। কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করলেন পুলিশ, এই যে পুলিশ, এই পুলিশ কালেকটিভ নাউন, এই পুলিশ কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল। পুলিশ কালেকটিভ নাউন কিন্তু কি? প্লুরাল। পুলিশ কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল। খেয়াল করেন, পুলিশ কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল, এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো কোথায় আছে? বইয়ে আছে। আপনি তো পড়তে চান না। এই যে দেখেন নাম্বার চ্যাপ্টার, নাম্বার, এই নাম্বার চ্যাপ্টারটা ভালো করে দেখেন। নাম্বার চ্যাপ্টার, এই যে দেখেন নাম্বার চ্যাপ্টার, এই যে নাম্বার চ্যাপ্টার, এই নাম্বার চ্যাপ্টারে এই যে দেখেন 20 নাম্বার নিয়ম, 20 নাম্বার নিয়মে দেখেন বলা আছে, এই যে দেখেন কিছু নাউন দেখতে সিঙ্গুলার মনে হলে এরা প্লুরাল। এই যে দেখেন বলা আছে পুলিশ, আর পুলিশের সাথে দেখেন আছে আর। অর্থাৎ বাস্তবতা হচ্ছে সমষ্টিবাচক হলেও
99% কালেকটিভ নাউন কি হবে? সিঙ্গুলার। কিছু ব্যতিক্রম আছে, তো ভাই ব্যতিক্রম স্বাভাবিক নিয়মের মধ্যে আসে না, যায়ও না। আর ব্যতিক্রম নিয়মের কারণে বিশাল নিয়মকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। আপনি রাস্তা দিয়ে বের হবেন, জুরি কখন সিঙ্গুলার কখন প্লুরাল, রাজস দাস টিপু একটু ধৈর্য ধরো ভাই, শেখাবো। আপনি রাস্তা দিয়ে বের হবেন, পুলিশের গাড়ি দেখবেন, বলে উঠবেন প্লুরাল। কি বলবেন? প্লুরাল। ঠান্ডা মাথায় শোনেন, পুলিশ, এটা হচ্ছে 52 পেজ 20 নাম্বার নিয়ম। পুলিশ কালেকটিভ নাউন, 20 নাম্বার রুলস। কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল, কিন্তু বাস্তবতা হচ্ছে কালেকটিভ নাউন সর্বদাই কি? সিঙ্গুলার। তাহলে ভেবে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সর্বদা সিঙ্গুলার, আপনার প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার, কালেকটিভ নাউন সর্বদাই কি? সিঙ্গুলার। এই বাকি থাকে হচ্ছে কমন নাউন। এই ভদ্রলোক সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সহজ কথা। কিভাবে হতে পারে তার ব্যাখ্যা দিচ্ছি। আগামী কিছু সময় খাতায় তোলার দরকার নাই, আমি সবগুলো ব্যাখ্যা দিচ্ছি। আগামী 2টা মিনিট একটু ধৈর্য ধরেন, আল্লাহর দোহায় আগামী 2টা মিনিট ধৈর্য ধরেন। কালেকটিভ কমন নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এবার আপনি একটু খেয়াল করেন, দেখেন কমন, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, প্রপার, কালেকটিভ। খেয়াল করেন, সিঙ্গুলার হচ্ছে সবার, প্রত্যেকটা নাউন দেখেন সিঙ্গুলার হতে পারে। সিঙ্গুলার হচ্ছে সবার, জাতীয় সম্পদ। যেমন কিছুদিন আগে ছিল পরিমণি, এখন ব্যক্তিগত সম্পদ হয়ে গেছে। ভালো, দোয়া করি তার সংসারটা টিকে যাক এবং সে এখানে থেমে যাক, কারণ এখানে ডিভোর্স হলে আবার একটা বিয়ে করবে। যেমন দেখেন মিথিলা, সংসারটা মনে হয় নাই। দোয়া করি, আমি এদের জন্য দোয়া করি, থেমে যাক। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা নাউন সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলারের দাবিদার সবাই। ওই যে বাংলা সিনেমার গান, বিধি তুমি বলে দাও সিঙ্গুলার কার, একটি সিঙ্গুলার, তার 5 জন দাবিদার। কিন্তু প্লুরাল, একমাত্র প্লুরাল হচ্ছে কমন নাউন। প্লুরালের একমাত্র দাবিদার পরিমণি, যেমন এখন রাজের, প্লুরালের একমাত্র দাবিদার হচ্ছে কমন নাউনের। অন্য কোনো নাউন কিন্তু প্লুরাল হলে, আপনি কিন্তু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু শিখছি প্রপার নাউন। প্রপার নাউন যদি প্লুরাল হয় তাহলে কি হয়ে যায়? কমন। শিখছি ওয়াটার যদি প্লুরাল হয়ে যায় তখন কি হয়ে যায়? কমন। আমরা শিখছি টিম কালেকটিভ নাউন, প্লুরাল হলে হয়ে যায় কি? কমন। আবার একটু আগে শিখলাম কমন নাউন বাক্যে একা বসে না, নেড়া হয়ে বসে না, একা বসে না। কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে, অথবা কমন নাউন কি হয়? প্লুরাল হয়। তাহলে প্লুরালের একমাত্র জাতীয়, মানে যেটা জাতীয় সম্পদ না, প্লুরাল নাউনের একমাত্র দাবিদার হচ্ছে কমন নাউন। আর কিছু ব্যতিক্রম আছে, বললাম কালেকটিভ নাউনে হাতে গোনা কিছু নাউন আছে, কালেকটিভ নাউনের ব্যতিক্রম কিছু নাউন আছে, প্লুরাল হয়। কিন্তু মেজর, একটা বড় মেজর অংশ প্লুরাল। এই প্লুরাল মানে কি নাউন? কমন নাউন। ফরাদ সাহেব, সবই সম্ভব, সবাই করতেছে এইভাবে, কনসালটেশন দেওয়া সম্ভব, ইচ্ছা শক্তিটাই বড়। পিডিএফ পাবেন 7 দিন পরে, ক্লাসে নোট তোলার পরে। ক্লাস বুঝবেন, নোট তুলবেন, এরপরে পিডিএফ। রেডিমেড দেওয়ার জন্য আমার জায়গা না, ক্ষমা চেয়ে নিচ্ছি ফরাদ সাহেব। আমার জায়গা পরিশ্রমের জায়গা, এসির মধ্যে ঘামার জায়গা হচ্ছে আমার জায়গা। ক্লিয়ার কিনা বলেন? এই গ্রাফটা ক্লিয়ার কিনা বলেন? তাহলে প্লুরালের একমাত্র অধিকার কার? এগুলো বইয়ে দেয়া নাই, কোনো বই এভাবে দেয়া নাই, গ্যারান্টি। কমন। প্লুরালের একমাত্র দাবিদার কে? কমন।
আচ্ছা, তাহলে প্লুরাল মানে কমন নাউন, এটা মাথায় থাকবে তো বলেন? ইনশাআল্লাহ। বাক্যে যদি আজকের পর থেকে ডেইলি স্টার পড়াইতে গিয়ে আপনারা ডেইলি স্টারে ক্লাস করবেন, আজকে রাত্রে ক্লাস নিব, ডেইলি স্টার পড়াইতে গিয়ে যদি আমি বলি প্লুরাল মানে কোন নাউন, তাহলে অবশ্যই আপনাদের পারা উচিত। আমি যদি বলি দেখেন অবস্ট্যাকলস, আপনার জীবনে বাধা থাকে, অবস্ট্যাকলস, অবস্ট্যাকলস মানে কি? বাধাগুলো। কোন নাউন? কমন নাউন, শেষ। প্রবলেমস, প্রবলেমস কোন নাউন? কমন নাউন, শেষ। সিম্পল। অবস্ট্যাকল কমন নাউন, প্রবলেমস কমন নাউন। আরেকটা বাস্তবতা বলি আমরা, এরপর আমরা কত যাব? নোট 9। নোট 9 লিখেন, গুরুত্বপূর্ণ নোট। এটা কমন নাউন শেখার একটা ওয়ে। আমরা প্রথমে শিখলাম প্রপার নাউনের এক জাতীয় নাম, এইটা দিয়ে হবে, এটা দিয়ে একটা হবে। কমন নাউন একা একা বসে না, আর্টিকেল, ডিটারমিনার অথবা প্লুরাল হয়, এটা হবে। প্লুরাল মানে কমন নাউন। আরেকটা বড় ওয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। নোট 9, নোট 9 এ লিখেন, লিখেন আমরা জানি গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। লিখেন গণনার ভিত্তিতে। ক্লাস যা হচ্ছে এটা সেভ করে আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ডেইলি স্টার দিব আমার পেজে। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, খেয়াল করেন। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। নাম্বার 1 কাউন্টেবল। কাউন্টেবল নাউন এটা হচ্ছে একটা সিঙ্গুলার, আর একটা হয় হচ্ছে আপনার প্লুরাল। কাউন্টেবল নাউন একটা সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। ঠান্ডা মাথায় তোলেন, তোলার পরে বুঝাচ্ছি। ফরাদ সাহেব, গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে আপনার প্লুরাল। সরি, কাউন্টেবল দুই প্রকার, একটা সিঙ্গুলার আর একটা কি? প্লুরাল। আরেকটা নাউনের নাম দিছি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউনের বক্তব্য হচ্ছে, ব্র্যাকেট দিয়ে লিখেন, সর্বদাই সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের বক্তব্য হচ্ছে, লিখেন সর্বদাই সিঙ্গুলার। আচ্ছা, যদি তোলা হয় একটু বলবেন দয়া করে। এবার এখানে চিন্তার একটা বিষয় আছে। বিষয়টা কি দেখেন, বাংলাদেশে যদি কোনো হিন্দু বোন বিবাহিত হয়, মাথায় কি থাকে? সিঁদুর। একটা পয়েন্ট মেলা। বাংলাদেশে যদি কোনো হিন্দু বোন বিবাহিত হয়, তাহলে মাথায় কি থাকে? সিঁদুর। আমি চিকিৎসার কাজে, মনে করেন চিকিৎসার কাজে, লাল কলম ধরতো, আমি মনে করেন চিকিৎসার কাজে থাক, আমি মনে করেন চিকিৎসার কাজে ইয়েতে গেলাম, কলকাতা গেলাম, কলকাতা গিয়ে দেখলাম প্রচুর হিন্দু বোন মাথায় সিঁদুর দিয়ে আছে। তাহলে আমি কি বুঝবো? তারা প্রত্যেকেই সবাই হিন্দু বোন, হিন্দু সম্প্রদায় এবং বিবাহিত, এটাই বুঝবো আমি। আমরা একটা পয়েন্টে মেলাই, একটা পয়েন্ট খেয়াল করে দেখেন, জাস্ট ম্যাচিং ওয়ান পয়েন্ট। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে আমরা কি বলতেছি? সর্বদাই সিঙ্গুলার।
দেখেন ভালো করে একটু খেয়াল করে দেখেন, আনকাউন্টেবল নাউনকে আমরা বলতেছি সর্বদা কি সিঙ্গুলার। আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সর্বদা কি সিঙ্গুলার। খেয়াল করেন, প্রপার নাউন সর্বদা কি সিঙ্গুলার, কালেকটিভ নাউন সর্বদা কি সিঙ্গুলার। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এই চারটা ভদ্র আনকাউন্টেবলের বংশধর। খেয়াল করেন, বইয়ের কোথাও বলা নাই আনকাউন্টেবল মানে গুণবাচকতা হতে হবে। হোয়াট আর আনকাউন্টেবল নাউন, গুণবাচক না। বইয়ের কোথাও বলা নাই হোয়াট আর আনকাউন্টেবল নাউন গুণবাচক হতে হবে, আনকাউন্টেবল হতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ এটা। খেয়াল করেন, আমি সাইড থেকে কথা বলতেছি বোর্ড যাতে দেখতে পান। ভাই আপনাদের বাহারি সমস্যা রে ভাই। তাহলে 5টা নাউনের 4 জন গেল কার দলে? ওই দেখবেন আপনার পলিটিক্সের জোট আছে, জোট 4 জন গেল কার দলে? আনকাউন্টেবলের দলে। আচ্ছা শম্পা রেজা, অনেক ভালো বুঝান স্যার, ধন্যবাদ। এই তো ভালো লাগলো আর কি। তাহলে ইয়া করবো, আমি এখানে একটা স্প্রিং এর মেশিন লাগাবো। হ্যাঁ, লেখার সময় উপরে উঠে যাবো, মানে লিখে উপরে উঠে যাবো, এরপরে তুলবেন, এরপর নিচে নামবো। মানি শব্দের অর্থ হচ্ছে তোমার ওয়ে অফ কারেন্সি। মানি মানে তুমি যেটা মিন করো, মানি মানে টাকা পয়সা, মানি মানে টাকা পয়সা না, মানি মানে ওয়ে অফ কারেন্সি। টাকা গোনা যায়, পয়সা গোনা যায়, এগুলো কাউন্টেবল। মানি গোনা যায় না। মানি মানে টাকা না, মানি মানে পয়সা না, মানি মানে টাকা পয়সা এট দ্য সেম টাইম। টাকা কাউন্টেবল, পয়সা কাউন্টেবল। এই যে বাংলা সিনেমার গান আছে, একটি টাকা দাও না ও ভাই, একটি পয়সা দাও না, লক্ষ টাকা, হাজার টাকা, কোটি টাকা চাই না। ছোটবেলা তো এগুলো জসিমের ছোটবেলা, ভিক্ষা করে বড় হয়েছে, লটারি পাইতো, বোঝেন নাই, কোটিপতি। মানি গণা যায় না। খেয়াল করেন, একজন ভদ্রলোক লিখছে জুমে ক্লাস নিলে ভালো হয়, 3000 স্টুডেন্ট জুমে ক্লাস নিব। আমি আপনারা এখানে লাইভই দেখতে পাচ্ছেন না, জুমে তো কক 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 করে বাঁধবে নেট, জুমে আরো বেশি নেট লাগে। আচ্ছা ভালো, এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের 4টা নাউন গেল হচ্ছে আনকাউন্টেবল। তাহলে বাকি থাকে কে? কমন নাউন। কমন নাউনই একমাত্র, এই যে কমন নাউন, এই ভদ্রলোকই একমাত্র কাউন্টেবলের বংশধর। আর এই চূড়ান্ত কথাটা, এই চূড়ান্ত কথাটা দেখেন, এই যে 4 নাম্বার চ্যাপ্টার বইয়ের 43তম পেজে, 43তম পেজে দেখেন, এই যে 4 নাম্বার চ্যাপ্টার কাউন্ট আনকাউন্টেবলের, এই লাইনটা পড়েন, দেখেন কাউন্টেবল নাউন সাধারণত কমন নাউন এবং আনকাউন্টেবল নাউন সাধারণত ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। উল্টা পাল্টা বোঝা যাবে না। আমি যদি বলি রহিম, আমি যদি বলি হচ্ছে আপনার রহিম, রহিম সিঙ্গুলার সর্বদাই। যদি বলি 2 জন রহিম, তখন কিন্তু রহিম আর প্রপার না, কমন হয়ে যাচ্ছে। প্রপার নাউন গণা যায় না। রহিম সিঙ্গুলার, প্রপার নাউন, 2 জন রহিমে 2 গেলে ওটা কমন নাউন হয়ে যায়, ও প্রপার থাকে না। যদি বলতাম 2 জন রহিম, 2 রহিমস, এটা যদি প্রপার হইতো তাহলে বলতাম এটা কাউন্টেবল। রহিম এই সিঙ্গেল যতক্ষণ আছে ততক্ষণ প্রপার, প্লুরাল মানে কমন নাউন। রহিম যতক্ষণ, তুমি যতক্ষণ ভালো ততক্ষণ আমিও ভালো। বঙ্গবন্ধুর একটা বিখ্যাত উক্তি ছিল, when you deal a gentle you have to be gentle, when you deal a bastard you have to be more than bastard। বাংলা কথা। কমন প্রপার নাউন তো যতক্ষণ প্লুরাল ততক্ষণ প্রপার, প্লুরাল যতক্ষণ সিঙ্গুলার ততক্ষণ কি প্রপার, প্লুরাল হলেই কমন, কমন হলেই কাউন্টেবল। আপনারা বই পড়তে চান না,
এগুলো ভাবতে চান না, এগুলো অনেক জায়গাগুলো থেকে অ্যাডজাস্ট করছি। প্রপার নাউন গণনা করা যায়, গণনা করেন, সমস্যা কোথায়? কে নিষেধ করলো? আপনাকে গণনা করা যায় তো আপনি গণনা করেন। আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। ওয়াটার গণনা করা যায়, করেন। আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। প্রপার নাউন আমি একটা পয়েন্টে মিলাইছি, আপনি গণনা করতে পারেন, করেন। সমস্যা তো নাই। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এখান থেকে নিতে হবে, একটু খেয়াল করেন প্লিজ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে দেখেন কাউন্টেবল। কাউন্টেবলের একমাত্র বংশধর হচ্ছে কমন নাউন। ইয়েস অর নো বাচ্চারা? ইয়েস ইয়েস। এই পিন কি বোঝা যাচ্ছে না? কাউন্টেবলের একমাত্র বংশধর হচ্ছে আপনার কমন। কাউন্টেবল আবার কয় প্রকার? সিঙ্গুলার আর কি প্লুরাল। এক বছর, বহু বচন, আর কি বহু বচন। এক বচন আর বহু বচন আলোচিত হয় কোন চ্যাপ্টার? নাম্বার চ্যাপ্টার। নাম্বারের বাংলা কি? বচন। রবিয়া সানি সাদি ভাই শেষ করলে ভালো হয়, 1.5 ঘন্টা হয় নাই। এগুলো কমেন্ট কেন করেন ভাই? চলে যান আপনি। নাম্বার চ্যাপ্টার। এবার একটু খেয়াল করেন, সিঙ্গুলার থেকে প্লুরাল, যাই কাউন্টেবল তাই কমন, তাই না? তাহলে বয়, বয় থেকে কি হয়? বয়েস। আমি যদি বলি গার্লস, সরি গার্ল, গার্ল থেকে কি হবে? গার্লস। যদি বলি বুক, বুক থেকে কি হবে? বুকস। ক্লাস না করে কি মোবাইল টেপেন ভাই? ভিডিও দেখেন। তাহলে বয় থেকে হচ্ছে আপনার বয়েস, গার্ল থেকে হচ্ছে গার্লস, বুক থেকে কি হয়? বুকস। এই জাতীয় যে ব্যাপারগুলো আলোচনা হয় সেই চ্যাপ্টারের নাম কি? নাম্বার। এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি যে নাম্বার চ্যাপ্টারে প্রদত্ত বেশিরভাগ নাউনই হচ্ছে কমন নাউন। অর্থাৎ এই যে নাম্বার চ্যাপ্টার, এই যে দেখেন নাম্বার চ্যাপ্টারে, নাম্বার চ্যাপ্টারে ভালো করে দেখবেন, এই নাম্বার চ্যাপ্টারে যাদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, এই যে দেখেন কাউ থেকে কাউ, অ্যাশ থেকে অ্যাশ, যাদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় নাম্বার চ্যাপ্টারে, আবারও বলতেছি নাম্বার চ্যাপ্টারে পিসি দাস বইয়ের নিয়ম আছে 24টা। এই 24টার ভিতরে মনে রাখবেন 1 থেকে 19 পর্যন্ত যত নিয়ম আছে এরা সব কমন নাউন। বিশাল পরিসর। যে নাউনকে স্বাভাবিকভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় এরা কমন নাউন। পিডিএফ আছে, আমি দিয়ে দিব, পিডিএফ আছে দিয়ে দিব। খেয়াল করেন, আপনি এটা খেয়াল করেন, কাউন্টেবল মানে কমন, এটা তো আপনি মানেন ভাই। কাউন্টেবল মানে কমন, এটা তো আপনি মানেন ভাই। কাউন্টেবল মানে যদি কমন হয় তো কাউন্টেবল আবার কয় প্রকার? এটা সিঙ্গুলার একটা প্লুরাল। তো সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন আর বহু বচন, এটা আলোচনা হয় কোন চ্যাপ্টার? নাম্বার চ্যাপ্টার। নাম্বার মানে কি? বচন। নাম্বার কয় প্রকার? সিঙ্গুলার আর একটা কি? প্লুরাল। এক বচন, বহু বচন। এক বচন মানে সিঙ্গুলার আর বহু বচন মানে কি? প্লুরাল। তাহলে বয়, বয় থেকে প্লুরাল কি হয়? বয়েস। গার্ল থেকে কি হয়? গার্লস। বুক থেকে কি হয়? বুকস। এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল হচ্ছে এরা কারা? কাউন্টেবল নাউন। তো যাই কমন তাই তো কাউন্টেবল।
কাউন্টেবল। এটাই যদি হয়, এটাই যদি হয়, বিশ্বাস করেন 2021 সালে আমার এরকম একটা বড় ব্যাচ ছিল, প্রায় 2200 স্টুডেন্ট ছিল, তারা ক্লাসে কেউ কমেন্ট করতো না, সত্যি কথা। 21 সালে আমার এইটাই বড় ব্যাচ নেই, 21 সালে আমার একটা বড় ব্যাচ ছিল, ওখানে প্রিলিতে 2200 স্টুডেন্ট ছিল, প্রিলিতে, এটা 43 বিসিএসে। এরা এত বিশ্বাস করেন, এত ফাত্রা ছিল না, বলতে বাধ্য হচ্ছে আপনাদের জন্য। আমি কোন নাউন পড়াইছি একটু আগে, এটা কি, এটা বোঝা গুরুত্বপূর্ণ, এটা বোঝা গুরুত্বপূর্ণ। এর ভিতরে আপনি আর্মি হান্দাই দিচ্ছেন ভাই, আর্মি নিয়ে হতে যাবেন, রাগ করলে বলবেন টাকা দিয়ে ভর্তি হয়েছে, তা আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি আপনার সুমা খাবো? আমার তো অফলাইন হলে কানের উপর থাপড়াবো ইচ্ছা মাত্র। আমি ওই লুতুপুতু টিচার না ভাই, সোনা ময়না জাদু টিয়া পাখি নুডলস খাও, ওটা প্রেম করার সময় মানে, পড়ার সময় মানে না, কানের উপর ধাপা ধাপ দিলে পড়া ঢুকবে। দেড় ঘন্টা হোক, 9টা 10টা তো আমি নিজে ছেড়ে দিব, 1.5 ঘন্টা হলে আমি নিজে ছেড়ে দিব। এটা বুঝছেন কিনা বলেন? এটা ক্লিয়ার কিনা বলেন? এখান থেকে সিদ্ধান্ত, ওই যে একজন শুরুতে কমেন্টে প্রশ্ন করলেন, ভয়েস, ভয়েস কোন নাম? ভয়েসকে কোনো থিওরিতে ফেলা যাচ্ছে না। এই যে ভয়েস থেকে হয় ভয়েলেস, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। যে নাউনের স্বাভাবিকভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় সব কমন নাউন, আর স্বাভাবিকভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় 1 থেকে 19 নাম্বার নিয়ম, সব কমন নাউন। মাউস, মাউসের প্লুরাল কি? মাইস, এটাও কমন, এটাও কমন, এটাও কাউন্টেবল, এটাও কাউন্টেবল। নাম্বার চ্যাপ্টার ভালো করে, আমি তো আপনাকে কমন নাউনের একটা বিশাল পরিসর, বিশাল একটা ভান্ডার খুলে দিলাম। বইটা খোলেন, আপনি বইটা খোলেন, বইটা খুলে এখানে যতগুলো 1 থেকে 19 নাম্বার নিয়মে যতগুলো নাউন দেখবেন 1 থেকে 19 সব কমন নাউন। ব্যতিক্রম থাকতে পারে, যেমন মাছ খাইলে হচ্ছে ম্যাটেরিয়াল, পানিতে ভাসলে কমন, অ্যাকুয়ারিয়ামে যখন মাছ অ্যাকুয়ারিয়ামে তখন কমন, মাছ যখন খাবার টেবিলে তখন ম্যাটেরিয়াল। ঘাট টানি বলেন না ভাই, আপনি যে ঘাট টানা তার চেয়ে 14 গুণ ঘাট টানা। আমি জীবনে অনেক বাস্তবতা পার করে আসছি, আপনার মতো হাজার ঘাট টানা দেখছি। আমার এসি চলতেছে 19 এর পর আমি ঘামতেছি কেন? আমার টাকাটা হক আদায় করব। আপনি 1.5 ঘন্টা সময় নিয়ে আসেন না, ইংলিশের সমস্যার সমাধান হবে। আপনি এত মহাব্যস্ত কেন ভাই, এত ভিআইপি কেন? আপনি, আপনার জন্য দেশ আটকে আছে। ভাই কমেন্ট নিয়ে পড়ে নাই, এই যে মোবাইলটা সামনে দিয়ে দেখতেছি যে ক্লিয়ার আছে কিনা, এটাতে চোখ পড়ে যায়, এটা এমন একটা জায়গা না। এটা ক্লিয়ার কিনা বলেন? আমি বলতেছি কালেকটিভ নাউনের এটা একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি আজকে বই খুলে দেখবেন এখানে যতগুলো কালেকটিভ নাউন, অর্থাৎ এই যে কমন নাউন, এই যে দেখেন 1 নাম্বার নিয়ম 1 নাম্বার, এতে দেখেন 2 নাম্বার, এতে দেখেন 3 নাম্বার নিয়ম প্রশ্ন আসে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এখানে বেশিরভাগ নিয়মই হচ্ছে আপনার কি বলে হচ্ছে কমন নাউন। ব্যতিক্রম তো থাকতে পারে, আমি আবারও বলতেছি ব্যতিক্রম ইজ হ্যাভেন, ইজ গিভেন, ব্যতিক্রম থাকতেই পারে, তবে বেশিরভাগ নাউনই হচ্ছে কমন নাউন। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার।
আচ্ছা ভাই সরিয়ে দিব, আচ্ছা ডান। এখন থেকে কমন না, এই যে বাম দিকে মনে সরাই দেওয়া যায়, মাত্র শিখলাম, থ্যাঙ্কস। ওকে ঠিক আছে, কালকে ক্লাস হবে কমন নাউনের পর থেকে ইনশাআল্লাহ। আবারও বলতেছি, দ্য সামারি অফ কমন নাউন। প্রপার নাউনের এক জাতীয় নাম কমন নাউন। প্রপার নাউনের এক জাতীয় নাম কি? কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন বাক্যে একাকি বসে না, এটা সামারি অফ কমন নাউন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামারি চারটা শুনে লিখবেন আর বোর্ডে লিখছে না। প্রপার নাউনের এক জাতীয় নাম কমন নাউন। প্রপার নাউনের এক জাতীয় নাম কমন নাউন। কমন নাউন বাক্যে একাকি বসে না, এর পূর্বে অবশ্যই আর্টিকেল বা ডিটারমিনার বসে, অথবা কমন নাউন কি হয়? প্লুরাল হয়। আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত গেলাম, প্লুরাল মানেই কি নাউন? কমন নাউন। আর লাস্টেরটা দেখলাম, যাহাই কাউন্টেবল নাউন তাহাই কি নাউন? কমন নাউন। কাউন্টেবল নাউন কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। ক্লিয়ার? সিঙ্গুলার আর কি? প্লুরাল। তো সিঙ্গুলার প্লুরাল এই চ্যাপ্টারে আলোচিত হয়, তার নাম কি? নাম্বার। নাম্বার চ্যাপ্টারে প্রদত্ত বেশিরভাগ নাউনই কমন নাউন, ব্যতিক্রম থাকতে পারে, আবারও বলছি। ক্লিয়ার কিনা বলেন? এবার বলেন, কোনো প্রশ্ন না থাকলে তাহলে আজকে বিদায় নিচ্ছি। আর ভোকাবুলারি নিয়ে আমরা কাজ শুরু করব দ্রুত। আমার তো চিন্তা ক্লাস নেব 2 ঘন্টা, 1.5 ঘন্টা বেসিক গ্রামার শেখাবো, ভোকাবুলারি আছে, তার ইউজ আছে, এগুলো দেখাবো। কিন্তু আপনারা ব্যবহার করতেছেন, আল্লাহ শুকরিয়া। তাহলে আল্লাহ হাফেজ। ভোকাবুলারি পিডিএফটা হচ্ছে প্রিন্ট করে নেন, প্রিন্ট করে কমেন্ট করবেন সবাই। সোমবার থেকে ভোকাবুলারি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।